ওপেন সোর্স স্যাটেলাইট বিশ্লেষণ অনুযায়ী মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির ওপর হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির দাবি উঠেছে। রিপোর্টে বলা হচ্ছে, মোট 15টি সাইটে 228টি স্থাপনা বা সরঞ্জাম ক্ষতিগ্রস্ত কিংবা ধ্বংস হয়েছে। এই সংখ্যাটি শুধু একটি একক স্থানের ক্ষতি নয়, বরং এটি একটি বিস্তৃত হামলা অভিযানের চিত্র, যেখানে বিমান ঘাঁটি, সাপোর্ট জোন, রাডার সুবিধা, স্টোরেজ এলাকা এবং সামরিক যান সংশ্লিষ্ট অবকাঠামো ক্ষতির আওতায় এসেছে বলে দাবি করা হচ্ছে। এই 228টি ক্ষয়ক্ষতির মধ্যে 217টি ছিল বিভিন্ন ধরনের স্থাপনা, যেমন হ্যাঙ্গার, গুদাম, শেল্টার, সাপোর্ট বিল্ডিং এবং অপারেশনাল স্ট্রাকচার। আর 11টি ছিল গুরুত্বপূর্ণ সামরিক সরঞ্জাম বা বিশেষায়িত যন্ত্রপাতি। রিপোর্ট অনুযায়ী ধ্বংসপ্রাপ্ত সরঞ্জামের মধ্যে থাকতে পারে রাডার ইউনিট, লঞ্চার, সাপোর্ট ভেহিকল, জেনারেটর অথবা এয়ারক্রাফট সাপোর্ট ইকুইপমেন্ট। আর ভবন শ্রেণীতে অন্তর্ভুক্ত হয়েছে প্রশাসনিক ভবন, রক্ষণাবেক্ষণ এলাকা, স্টোরেজ সুবিধা এবং প্রতিরক্ষামূলক শেল্টার। রিপোর্টের সবচেয়ে সংবেদনশীল দাবিগুলোর একটি ছিল জর্ডানে থ্যাড রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি। স্যাটেলাইট ছবিতে কেন্দ্রীয় রাডার অংশ, আশপাশের সরঞ্জাম এবং সাপোর্ট ইউনিটের কাছে পোড়া দাগ ও ক্ষয়ক্ষতির চিহ্ন দেখা যায় বলে বিশ্লেষকরা উল্লেখ করেছেন। কুয়েতের উদাইলাহা এয়ারবেসেও ক্ষয়ক্ষতির দাবি করা হয়েছে। এখানে মূলত ঘাঁটির স্থাপনা, সাপোর্ট সুবিধা কিংবা অপারেশনাল অংশে আঘাতের চিহ্ন দেখা গেছে বলে রিপোর্টে উল্লেখ আছে। এ ধরনের ক্ষতি সামরিক চলাচল ও আকাশ অভিযানের সক্ষমতায় প্রভাব ফেলতে পারে। ক্যাম্প আরিফজান কুয়েতের রিপোর্ট অনুযায়ী সাপোর্ট বিল্ডিং বা সহায়ক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ধরনের ভবনগুলো সাধারণত রসদ, সমন্বয়, যন্ত্রপাতি সহায়তা এবং কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সৌদি আরবের প্রিন্স সুলতান এয়ারবেসে একটি রিফিউলিং ট্যাঙ্কার হারানোর দাবিও বিশেষভাবে গুরুত্ব পেয়েছে। যদি এই রিপোর্ট সঠিক হয়, তবে এটি শুধু একটি বিমান ক্ষতি নয়, বরং আকাশে দীর্ঘমেয়াদী অপারেশন, জ্বালানি সহায়তা এবং দূরপাল্লার সক্ষমতার উপর বড় আঘাত হিসেবে দেখা হবে। বাহরাইনের বাবকো তেল শোধনাগার থেকে ধোঁয়া ওঠার দৃশ্য এই পুরো ঘটনাকে সামরিক ঘাঁটির বাইরে আরও বড় কৌশলগত মাত্রা দেয়, কারণ শিল্প ও জ্বালানি অবকাঠামোতে আঘাত সরাসরি সামরিক ক্ষয়ক্ষতির পাশাপাশি আঞ্চলিক স্থিতিশীলতা ও সরবরাহ ব্যবস্থার ওপরও প্রভাব ফেলতে পারে। সব মিলিয়ে এই রিপোর্টগুলো একটি বিস্তৃত ক্ষয়ক্ষতির চিত্র তুলে ধরে। 15টি সাইটে 228টি রিপোর্টেড ক্ষতি, যার মধ্যে 217টি স্ট্রাকচার এবং 11টি গুরুত্বপূর্ণ সরঞ্জাম অন্তর্ভুক্ত। থ্যাড রাডার থেকে শুরু করে বিমান ঘাঁটি, সাপোর্ট অবকাঠামো, রিফুয়েলিং সম্পদ এবং শিল্প স্থাপনা, সবকিছু মিলিয়ে এটি একটি বহুমাত্রিক আঘাতের চিত্র।